অবিশ্বাস হলো সত্যি যে শুধুমাত্র 16 থেকে 17,000 টাকায় Redmi Note 11 এবং Redmi Note 10s এর মতো মারাত্মক লেভেলের ডিভাইসগুলো বর্তমানে বাংলাদেশে পাওয়া যাচ্ছে। আর এই ডিভাইসগুলোতে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের পাশাপাশি খুব ভালো চিপসেট এবং মারাত্মক লেভেলের ক্যামেরা সেটআপ সহ ভালো ব্যাটারি ব্যাকআপ রয়েছে। তো এখন কোশ্চেন হচ্ছে গিয়ে এই দুটো ফোন থেকে আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে কোনটি? সো হেই গাইস, শান্ত হিয়ার। নোট 10s এবং নোট 11 এই দুটো ফোনকে আপনারা কোথা থেকে শুধুমাত্র 16 থেকে 17,000-এ পারচেস করবেন সেটা না হয় একটু পরে জানাচ্ছি। তার আগে এদের পার্থক্যটা আপনাদের জানিয়ে দিচ্ছি। এই দুটো স্মার্টফোনই 33 ওয়াটের চার্জিং স্পিডকে সমর্থন করে, আর বক্সের ভেতরেই ফ্রিতে পাওয়া যাবে এই অ্যাডাপ্টারটি। 5000 mAh-এর ব্যাটারির সাথেই আসে এই দুটো ফোন। সো আপনারা ইজিলি এই দুটি স্মার্টফোন থেকে সিমিলার টাইপের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তবে হ্যাঁ, নোট 11 স্মার্টফোনটার চিপসেটের ফেব্রিকেশন প্রসেসটা খুব ভালো হওয়ায় এখানে নোট 10s থেকে কিছুটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তাছাড়া এই দুইটা ডিভাইসকে শুধুমাত্র 1 ঘন্টার ভেতরে ফুললি চার্জ করা পসিবল হবে। আর এই দুইটা ডিভাইস দ্বারাই অন্য যে কোনো ডিভাইসকে আপনারা চার্জ করতে পারবেন। সো ব্যাটারি সেকশনে অত বড় কোনো পার্থক্য না থাকলেও ডিসপ্লে সেকশনে হিউজ একটা পার্থক্য রয়েছে। বর্তমান সময়ে হায়ার রিফ্রেশ রেটের পাশাপাশি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে স্মার্টফোনগুলোর প্রাইস প্রায় 30,000 টাকার আশেপাশে। বাট নোট 11 স্মার্টফোনটাতে শুধুমাত্র এই 16 থেকে 17,000 টাকায় Xiaomi নিয়ে এসেছে 90 হার্জের অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার সাইজ হচ্ছে গিয়ে 6.43 ইঞ্চি। আর এই ডিসপ্লেটা ফুল HD প্লাস রেজুলেশনেরই। সো যে কোনো কন্টেন্ট দেখে আপনারা খুব বেশি এনজয় করতে পারবেন। ইনফ্যাক্ট Xiaomiর এই ফোনটি ছাড়া অন্য যে কোনো ব্র্যান্ডের স্মার্টফোন এত ভালো কোয়ালিটির অথবা এত সুন্দর কোয়ালিটির ডিসপ্লেকে আমাদের অফারই করতে পারছে না। অন দ্য আদার হ্যান্ড নোট 10s ডিভাইসটাও সিমিলার টাইপের ডিসপ্লের সাথে আসে, বাট এখানে 90 হার্জের রিফ্রেশ রেট নেই। 60 হার্জের স্ট্যান্ডার্ড রিফ্রেশ রেটের সাথেই আসে নোট 10s ডিভাইসটা। এছাড়া অন্যান্য সকল স্পেসিফিকেশন ডিসপ্লেগত দিক দিয়ে নোট 11 আর নোট 10s এর একদম সেমই। তবে হ্যাঁ, নর্মাল লাইফে নোট 11 স্মার্টফোনটার ডিসপ্লেটা আপনাদের কাছে কিছুটা বেশি ব্রাইট মনে হবে, বাট অটো ব্রাইটনেসটা অন করলে এই দুটা ডিসপ্লে প্রায় সিমিলার টাইপের ব্রাইটনেস দিয়ে দিবে আপনাকে। আর এই কারণে রোদের আলোতে কোনো প্রবলেমই হবে না এই দুটো স্মার্টফোনকে ইউজ করার জন্য। সো ডিসপ্লে সেকশনে কিছুটা হলেও নোট 11 স্মার্টফোনটা এগিয়ে রয়েছে। নোট 11 স্মার্টফোনটাতে অ্যান্ড্রয়েড 12 এর পাশাপাশি MIUI 13 এর আপগ্রেডটা চলে এসেছে। আর এই স্মার্টফোনটা আগামীতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটাও পেতে পারে। অন্যদিকে নোট 10s ডিভাইসটা এর আগে অ্যান্ড্রয়েড 11 এর সাথে আসলেও কিছুদিনের মধ্যেই অ্যান্ড্রয়েড 12 এর আপডেটটা চলে আসবে সেই ডিভাইসটায়। বাট অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটা পাওয়া যাবে না নোট 10s ডিভাইসটিতে, যেহেতু এটা গত বছরের একটা ডিভাইস। তবে হ্যাঁ, এই দুইটা ডিভাইসেই 3 বছরের সিকিউরিটি আপডেটকে সিকিউরিটি প্যাচের আপডেটকে প্রোভাইড করবে Xiaomi। সফটওয়্যারগত দিক দিয়ে সিমিলার টাইপের ফিচারগুলো রয়েছে এদের ইউআইতে। আর এই দুইটা স্মার্টফোনে রয়েছে 4GB 6GB এবং 8GB র্যামের ভেরিয়েন্ট। তবে হ্যাঁ, 16 থেকে 17,000 টাকায় আপনারা 8GB র্যামের ভার্সনটা পাবেন না, কিন্তু ভার্চুয়াল র্যামের মাধ্যমে 8 থেকে 10GB পর্যন্ত মেমোরিকে এক্সটেন্ড করা পসিবল হবে। সো টেকনিক্যালি দেখা যায় যে 8GB র্যামের ভেরিয়েন্টটাই আপনারা 16 থেকে 17,000 টাকায় পেয়ে যাচ্ছেন। র্যাম এবং স্টোরেজ সেকশন সম্পর্কে কিছুটা পরে জানাচ্ছি, তার আগে এদের পারফরমেন্স সম্পর্কে জানা যাক। চিপসেট হিসেবে নোট 11 স্মার্টফোনটাতে স্ন্যাপড্রাগনের নতুন 680 4G চিপসেটকে ইউজ করেছে Xiaomi, যেখানে কিনা পুরনো অ্যাড্রিনো 610 জিপিইউটা রয়েছে। তো এই কারণে এই চিপসেটটা নতুন হলেও এর ভেতরের বিভিন্ন পার্টস অনেক পুরনো। তবে হ্যাঁ, 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করার কারণে এই চিপসেটটা আগামী 2 থেকে 3 বছর অনায়াসে আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে পাওয়ার এফিসিয়েন্সিও খুব ভালো। তাছাড়া এখানে গেমিংয়ের ক্ষেত্রে অত ভালো গ্রাফিক্স না পাওয়া গেলেও একজন নর্মাল ইউজারের জন্য যারা কিনা ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এই সকল অ্যাপ ইউজ করবেন আর টুকটাক ভিডিও এডিটিং করবেন, তারা এই ফোনটাকে পারচেস করতে পারেন। পাবজি গেমটা 40 FPS এ প্লে করা যাবে, ফ্রি ফায়ার গেমটাও হাই গ্রাফিক্সে খেলা যাবে। তবে লং টার্ম গেম খেললে পারফরমেন্স কিছুটা ড্রপ করবে নোট 11 স্মার্টফোনটায়। অন দ্য আদার হ্যান্ড নোট 10s ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও G95 চিপসেট। আর এই চিপসেটটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হলেও এর পার্টসগুলো স্পেসিফিকেশনগুলো অনেক দারুণ।
মালির শক্তিশালী G76 MC4 জিপিইউটা থাকায় গেমিং করার সময় বাজেট অনুযায়ী আপনারা খুব ভালো একটা গ্রাফিক্স পেয়ে যাবেন। যে কোনো গেমই আপনারা হাই গ্রাফিক্সে খেলতে পারবেন এবং মিডিয়াম গ্রাফিক্সে রেখে খেললে সবচেয়ে বেশি FPS পেয়ে যাবেন। পাবজির মতো গেম খুব সুন্দরভাবে 40 FPS এ রান করা পসিবল। ফ্রি ফায়ার গেমটাও খুব ভালোভাবে খেলা পসিবল হবে নোট 10s ডিভাইসটাতে। আর হ্যাঁ, এই G95 চিপসেটের জন্য নোট 10s ডিভাইসটাতে 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে, যেটা কিনা নোট 11 এ পসিবল নয়। সো এক কথায় বলতে গেলে কিছুটা বেশি পারফরমেন্স এক্সপেক্ট করলে নোট 10s ডিভাইসটা আপনার জন্য। তবে নর্মাল ইউজারদের জন্য আর টুকটাক যারা কিনা গেম খেলে থাকেন, তাছাড়া স্ন্যাপড্রাগনের প্রসেসর যাদের কিনা পছন্দ তাদের জন্য নোট 11 ডিভাইসটা। অলরাইট, এবার স্টোরেজ সম্পর্কে জানিয়ে দিচ্ছি। নোট 11 ডিভাইসটার 464 ভেরিয়েন্টটা বর্তমানে বাংলাদেশে আনঅফিশিয়ালভাবে অথবা লোকাল মার্কেটে পাওয়া যায় 16,500 থেকে 17,000 টাকায়। অন্যদিকে নোট 10s ডিভাইসটার 664 ভেরিয়েন্টটা আপনারা সিমিলার প্রাইসে পেয়ে যাবেন। তো এখানে 2GB র্যাম এক্সট্রা পাওয়া যাবে সিমিলার প্রাইসে নোট 10s ডিভাইসটিতে। আর 2GB র্যাম অবশ্যই আপনাদের মাল্টিটাস্কিং সহ পারফরমেন্সে কিছুটা উন্নতি করার জন্য যথেষ্ট। তাই অবশ্যই আপনাদের যদি বেশি র্যামের প্রয়োজন হয়, নোট 10s ডিভাইসটা 16 থেকে 17,000 টাকায় আপনার জন্য। আর এই দুইটা ডিভাইসেই রয়েছে ডেডিকেটেড সিম স্লট, যার মাধ্যমে কিনা দুইটা সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল। ডুয়াল ভোল্টি কানেক্টিভিটির ফিচারও রয়েছে এই দুইটা স্মার্টফোনে। এখানে UFS 2.2 এর ফাস্টেস্ট স্টোরেজ রয়েছে, যেটা কিনা উক্ত বাজেটে অন্য কোনো ব্র্যান্ড থেকে আপনারা কখনোই পাবেন না। ক্যামেরা সেকশনে এই দুটি স্মার্টফোনে অনেকটাই সিমিলার টাইপের ক্যামেরা সেটআপকে ইউজ করেছে Xiaomi। 50 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে নোট 11 ডিভাইসটিতে। অন দ্য আদার হ্যান্ড 64 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে নোট 11s ডিভাইসটাতে। এই দুটা ফোনই 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার সাথে আসে। যদি একদম সিম্পল একটা ওয়ার্ডে বলি তাহলে এই দুটা ফোন থেকে অনেকটাই সিমিলার টাইপের ফটোগুলো তোলা পসিবল। মানে পার্থক্যর দিক দিয়ে কোয়ালিটি 19-20 টাইপেরই হবে। তবে হ্যাঁ, মিডিয়াটেক G95 চিপসেটটা থাকার কারণে নোট 10s ডিভাইসটা দ্বারা 4K তে ভিডিও রেকর্ডিং করা পসিবল। এছাড়া ফুল HD রেজলিউশনে 60 fps থেকে শুরু করে 120 fps এর আউটপুট দিয়ে দেবে নোট 10s ডিভাইসটার ক্যামেরা, যেটা কিনা অনেকেরই কাজে আসবে যারা কিনা ভিডিওগ্রাফি করে থাকেন। ফোনের উপরে এবং নিচে দুইটা স্পিকারকে পেয়ে যাবেন আপনারা। 3.5mm হেডফোন জ্যাকের পোর্টটাও রয়েছে এখানে। ওয়াইফাই, ব্লুটুথ, GPS আর আয়ার ব্লাস্টার সেন্সরকেও মিস করা যাবে না। এই দুটো স্মার্টফোনে রয়েছে FM রেডিওর সাপোর্ট। তবে হ্যাঁ, অ্যামোলেড ডিসপ্লের সাথে আসার পরও কস্ট কাটিং করার জন্য পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারকে ইউজ করেছে Xiaomi সিকিউরিটি সেকশনে। Xiaomiর কোনো অফিসিয়াল আউটলেটে 16 থেকে 17,000 টাকায় এই দুটা ডিভাইসকে পাওয়া যাবে না। আপনারা অবশ্যই লোকাল শপগুলোতে খোঁজ খবর নেবেন, যেমন ধরুন যমুনা ফিউচার পার্ক, মোতালে প্লাজা আর বসুন্ধরা সিটি শপিং মল। এই সকল বড় বড় শপিং মলে আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন 16 থেকে 17,000 টাকায় নোট 11 আর নোট 10s ডিভাইসটা। এছাড়াও আপনাদের জেলা শহরগুলোর বড় বড় শপিং মলে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। অনেস্টলি বলতে গেলে দুইটা ফোনে আমাদেরকে চমৎকার স্পেসিফিকেশন অফার করছে। তবে আপনারা যদি কিছুটা ভালো গেমিং আর ভিডিওগ্রাফি সহ মাল্টিটাস্কিং করতে চান তাহলে নোট 10s ডিভাইসটা শুধুমাত্র আপনার জন্য। অন দ্য আদার হ্যান্ড, খুব ভালো ডিসপ্লে এবং স্টেবল একটা পারফরমেন্সের পাশাপাশি মোটামুটি কিছুটা ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য নোট 11 ডিভাইসটা শুধুমাত্র আপনার জন্য। আর যাওয়ার আগে লাইক, সাবস্ক্রাইব এবং ফলো তো করবেনই। ধন্যবাদ।